এ যেন সিনেমার গল্পকেও হার মানানো এক বাস্তবতা। ৫৪ বছর আগে উত্তাল সাগরে হারিয়ে যাওয়া ব্যক্তি হঠাৎ ফিরে এলেন নিজের বাড়িতে। সৈয়দ আহমদ কাজ করতেন চট্টগ্রামের একটি কার্গো জাহাজের শ্রমিক হিসেবে। ১৯৬৯ সালে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে ভয়াবহ ঝড়ে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না মেলায় হাল ছাড়েন পরিবারের সদস্যরা। এর মধ্যে মারা যান বাবা মা ও স্ত্রীও। ৫ মে হঠাৎ সেই মানুষটি হাজির হন হাতিয়ার নিজ বাড়িতে। সৈয়দ আহমদ জানান, জাহাজডুবির পর দীর্ঘ সময় সাগরে ভেসেছিলেন তিনি। তাকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। চিকিৎসার পর আগ্রা ও আজমির শরীফ এলাকায় বসবাস করতে থাকেন তিনি। চুয়ান্ন বছর পর সন্তানের কাছে ফেরার উদ্দেশ্যে যাত্রা করেন সৈয়দ আহমদ। মাঝপথে চুরি হয়ে যায় তার পাসপোর্ট ও কাগজপত্র। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় যশোর সীমান্ত দিয়ে প্রবেশ করেন বাংলাদেশে। বিজিবির সহায়তায় ট্রেনে যশোর থেকে ঢাকায় এবং পরবর্তীতে বাস ও নৌপথে নোয়াখালীর হাতিয়ায় পৌঁছে খুঁজে বের করেন নিজের বাড়ি। প্রথম দেখায় কেউই চিনতে পারেননি তাকে। পরিবারের সদস্যদের নাম ও নানান স্মৃতির বর্ণনা দেওয়ার পর নিশ্চিত হন স্বজনরা। বর্তমানে সৈয়দ আহমেদের বয়স ৮৩ বছর। আর জীবনে প্রথমবার বাবাকে দেখলেন ৫৫ বছর বয়সের ছেলে নূর হোসেন। ৭০ সনের বন্যার একদিন পর ভাই হদিসি চিটাঙের মুনিয়া ওই খবর শুনতে যাইয়া ভাই কমিয়া গেছে। আরে আর ভাই আসছিল বমিয়া, আরে মাঝিগাড়ে মিয়া লই গেছে। আমার খালতো ভাই লোকের সিটাং গেছে, যাই বড় বন্যার পরে দিয়ে চলে গেছে। সেইখানে যাই ভাই হারিয়ে গেছে। ইয়ার পরে অনেক খোঁজাখুঁজি করছে, আমার মাও কান্নাকাটি করছে, আর বাইরে আমরা পাইনি। হঠাৎ করি ভাই আল্লাহর হুকুম মতন দেশে আইসি আর আমার খালতো ভাইও আল্লাহ যদি জীবিত আছে ওনার করে নিয়ে আমরা শিউর হইছি যে এটা আমাদের ভাই। আমার বাপকে এত বছর পরে পাইছি, তারপরে আল্লাহ দিয়ে আপনাকে দোয়াই আমি যে বাঁচা পর্যন্ত যে সেবা করতে পারি। তো আমার কাছে এসে আমার জান ফরান আমি চেষ্টা করবো আমার বাপকে এটা শ্রদ্ধা করানোর। নাগরিকত্ব বা আইনগত কোনো জটিলতা তৈরি হলে সহযোগিতার আশ্বাস দিয়েছে হাতিয়া থানা পুলিশ। বিভিন্ন ফেসবুক এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে ৫৪ বছর পর একজন বৃদ্ধ মানুষ আমাদের হাতিয়া থানাধীন ফজলি বাড়ি, যেটা হচ্ছে ৫ নং ওয়ার্ড এমপির পোলের পশ্চিম পাশে, বাড়িতে ফিরে এসছেন। ফিরে আসার পর থেকে তাকে দেখার জন্য লোকজন আসছে। পরিবারের মধ্যেও বিভিন্ন ধরনের কৌতূহল তৈরি হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের আইনগত কোনো সমস্যা নাই। যদি কোনো ধরনের আইনগত সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সহায়তা করব। ৫ দশক পর সৈয়দ আহমেদের ফিরে আসার খবরে সাড়া পড়ে গেছে পুরো এলাকায়। তাকে দেখতে আসছেন আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীরাও।